আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা? সবাই কেমন আছেন? আপনাদের অনেক কমেন্ট জমা আছে আমার কাছে, যেগুলো আপনারা জানতে চাইছেন। সেই কমেন্টের উপর ভিত্তি করে আজকের ভিডিওটি আমি তৈরি করতেছি। সবচেয়ে বেশি জানতে চাইছেন যে চায়না কোম্পানিতে যে ভিসাগুলো উঠতেছে কতটা সত্য। তো ওইখানে ভিসা উঠতেছে, কিন্তু ওইখানে কিছু নিয়ম কারণ আছে, যে নিয়ম কারণগুলো আপনাকে কিন্তু মেনটেন করে আসতে হবে। অনেক সময় দেখা যাচ্ছে যে এই ধরনের প্রজেক্টগুলো যে রয়েছে সেগুলো কন্ট্রাক্ট ভিত্তিক ভিসা হয়ে থাকে, 2 বছর অথবা 3 বছর, এরকম একটা কন্ট্রাক্ট ভিত্তিক ভিসা হয়ে থাকে। আসার আগে অবশ্যই যাচাই করবেন যে আপনার এটা কি কন্ট্রাক্ট ভিত্তিক কোনো বিষয় কিনা। এবং আরও একটা কোম্পানিতে ভিসা উঠতেছে, আমাকে অনেকে কমেন্ট করছে যে ভাই এই কোম্পানিতে কি ভিসা উঠতেছে কি না, সত্যটা কতটুকু, সেটা হচ্ছে আরডিসি কোম্পানি। আমি শুনছি যে আরডিসি কোম্পানিতে ভিসা ওঠে, ওকে। এখন আমি নিজের চোখে কোনো ভিসা দেখি নাই। সো ডব্লিউএমসি কোম্পানির কথা অনেকে বলছেন, ঠিক আছে, ওই কোম্পানিতে কোনো ভিসা উঠতেছে না। সি কোম্পানিতে আসার কোনো সিস্টেম নেই। আপনারা প্রশ্ন করেছিলেন যে ফ্রি ভিসায় আসতে পারবো কি না, বা আসলে কোনো সমস্যা হবে কি না। দেখেন, ফ্রি ভিসাটাও এখন বর্তমানে আসার কোনো সুযোগ নেই, এবং ফ্রি ভিসা যদি চালু করে তাহলে নতুন কোনো নিয়ম বা নতুন কোনো কারণে তারা চালু করবে। এবং আপনাদেরকে বলে রাখি, যারা মালদ্বীপ আসতে ইচ্ছুক এবং মালদ্বীপ আসতে চান একটু ধৈর্য ধরেন। আবার অনেকে দেখা যাচ্ছে যে নতুন নতুন যে ফিলগুলো দিয়ে অনেকের কাছে টাকা হাতে নিচ্ছে, ওটা হচ্ছে একটা প্রতারণার ফাঁদ। কালকে আমি একটা ফিল পেয়েছি আমার কমেন্টে। সেই ফিলটা হচ্ছে যে অনেক আগের, ওকে, ওই লোক মালদ্বীপ চলেও আসছে, কিন্তু সেই ফিলটাকে জালিয়াতি করা হয়েছে। তার যে ডেটটা ইস্যু করা হয়েছে, কিন্তু আপনাকে যখন মানে যে অফিসিয়াল যে ফিলগুলো আছে, যেটা পুরো অরিজিনাল কোম্পানির, সেই ফিলটা যখন আপনি সার্চ করবেন অনলাইনে, সরাসরি আপনার ছবি সহ চলে আসবে। সো এইখানে জালিয়াতি করার কোনো কিছু নাই, কারণ আপনি যদি বোঝেন তাহলে আপনি এটা ধরতে পারবেন। দালাল যতটা চালাক ভাবতেছে নিজেকে, আসলে সেই ততটা চালাক না, যদি গ্রাহক যদি স্মার্ট হয়, ওকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবার তো বিদায় নিচ্ছি। আমি রবিন, খোদা হাফেজ।